এই অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থীর নামে প্রচারণা করছে। তারা পাগল প্রায় এবং বিভিন্ন উপদেষ্টাও প্রচারণায় নেমে পড়েছে। এই ডাকসুকে যদি কেউ মনে করে যে আটকাতে তারা সক্ষম হয়, তারা জাতীয় নির্বাচনেও পিছাতে বা প্রলম্বিত করতে পারে। এই জন্য আমরা দূরভিসন্ধিমূলক কথাটা বলেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক অতটা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছে না, বা তাদের কার্যকলাপে এখন পর্যন্ত গৃহীত পদক্ষেপের ঠিক সন্তুষ্টির জায়গাটা অতটা নেই। অতীতে আমরা দেখেছি ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন যারা থাকেন তারা একটা হস্তক্ষেপের প্রচেষ্টা চালিয়েছে। এবার তো একটু প্রেক্ষাপট ভিন্ন, তবুও কি আপনি মনে করছেন যে বাইরের কোনো বহিঃশক্তি প্রভাবিত করতে পারে? প্রশাসন নিজেও যেহেতু অতটা শক্তভাবে এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করতে পারছে না, সব মিলিয়ে আবার একই সাথে বলছেন একটু দূরভিসন্ধিমূলক পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে। না দেখুন, আমি দুইভাবে বিশ্লেষণ করতে চাই, দুইটি ডাইমেনশনে আপনাকে দেখাবো। সেটি হচ্ছে আপনার ক্ষমতাসীন এখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটি রাষ্ট্র পরিচালনা করছে, তাই না? এই অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থীর নামে প্রচারণা করছে। তাহলে আমরা কি মনে করব? তাহলে কি আমরা সেই ছাত্র সংগঠনকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন মনে করব কিনা? একজন উপদেষ্টা যখন বিশ্ববিদ্যালয়ের একজন ভিপি প্রার্থীকে নিয়ে প্রচারণা করে রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে, এটা তো কোনো ছাত্রদল কি মনে করে? অবশ্যই আমরা ছাত্রদল মনে করছি যে বর্তমান যে গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন হিসেবে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে। এবং আমার মনে হচ্ছে যে উপদেষ্টা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে যখন কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে যখন প্যানেল ঘোষণা করা হলো, আমার কেন জানি মনে হচ্ছে এরপর থেকে এরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং তারা আগে নির্বাচনমুখী ছিল। তারা ভেবেছিল ছাত্রদল হয়তো বা নির্বাচনে আসবে না, তারা ফাঁকা মাঠে গোল দিবে। তা আমরা যখনই প্যানেল ঘোষণা দিলাম, একটি শিক্ষার্থী বান্ধব প্যানেল এবং শিক্ষার্থীদের সব থেকে জনপ্রিয় ছাত্রনেতাদের দিয়ে আমাদের যে প্যানেল ঘোষণা হয়েছে, এটিও একটি অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এরপর থেকে আমরা দেখলাম তারা পাগল প্রায় এবং বিভিন্ন উপদেষ্টাও প্রচারণায় নেমে পড়েছে। এই জন্য আমরা একটি ভাবছি। আরেকটি হচ্ছে আপনি বলেন দূরভিসন্ধিমূলকের কথা, যে বিভিন্নভাবে ব্যারিয়ার তৈরি করা হচ্ছে। দেখুন, বাংলাদেশ 5ই আগস্টের পরে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় পথে ধাবিত হচ্ছে। এখনও কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অবস্থা ফিরে আসেনি, কারণ এখনও তো জনগণতন্ত্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আপনি জানেন ফেব্রুয়ারিতে একটি জাতীয় নির্বাচন রয়েছে। এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র কিন্তু এখনও বিরাজমান, আপনারা সকলে জানেন। কারণ পাশের রাষ্ট্র ভারত এটা কিন্তু ভালোভাবে নেয়নি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে। এই জন্য আমরা মনে করছি যেহেতু এই গণতান্ত্রিকতার অগ্রযাত্রার পথে যেহেতু যখন বাংলাদেশ ধাবিত হচ্ছে, তার প্রথম ধাপে কিন্তু ডাকসু নির্বাচন সম্পন্ন হচ্ছে, যেখানে এই 4 কোটি তরুণ প্রজন্মের একটি বড় অংশ যারা ভোটাধিকার লাভ করেছে আরও অনেক আগে, কিন্তু কখনো ভোট দিতে পারেনি, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এরপরেই কিন্তু দ্বিতীয় অপশন হচ্ছে জাতীয় নির্বাচন। সুতরাং আমরা মনে করছি এই ডাকসুকে যদি কেউ মনে করে যে আটকাতে তারা সক্ষম হয়, তারা জাতীয় নির্বাচনেও পিছাতে বা প্রলম্বিত করতে পারে। এই জন্য আমরা দূরভিসন্ধিমূলক কথাটা বলেছি। এবং সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় যেন না ঘটে, আপনারা সেই জন্য সতর্ক অবস্থান। আমরা তো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করেছে যে অনেক প্রশাসনিক কর্মকর্তা বলছেন যে তারা পদত্যাগ করবেন, এই ক্ষেত্রে আপনারা কি করবেন? আমরা বলেছি যে একজন পদত্যাগ করলে আর একজন আসবে, কিন্তু ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বরই হতে হবে।